হ্যাঁ, চলো 24 থেকে আমরা স্টার্ট করব। দেখো 24 এ কি আছে। 24 ছোট্ট একটা ম্যাথ, একদম ছোট ম্যাথ এবং সুন্দরভাবে পারবে তোমরা। কালকে তোমাদের সকালে ক্লাস আছে 8টায়, একটু মাথায় রেখো। তোমাদের ক্লাসটা নিয়ে তারপর অন্য কাজ করবো আমি। 24 দেখো, গিভেন দ্যাট ক্লাস যে কালকে 8টায় ক্লাস হবে। হ্যাঁ, হবে 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 হবে। আচ্ছা, কট গিভেন দ্যাট হ্যাঁ, গিভেন দ্যাট কট এ কত, কট এ বি বাই এ। এখন দেখো আমাদের সাইন আছে আগে, তাই তো? চলো ওকে, কট আছে কি, cos a বাই sin a equals to b বাই a, কি ঠিক আছে তো? ইয়েস, b বাই a আছে। এখন আমরা পুরোটা উল্টায় দেওয়াকে ইনভার্টেন্ডো বলা হয়, ইনভার্টেন্ডো। অর্থাৎ আমরা সাইন উপর দেবো, cos নিচে নিয়ে আসবো। এই পাশটাও একই কাজ করবো। তাহলে আর sin a বাই কি cos a equals to a বাই b, কি করলাম বলো তো? বাই ইনভার্টেন্ডো, একদম উল্টায় দিয়েছি, বুঝতে পারছো? একদম উল্টায় দেওয়াটা হচ্ছে ইনভার্স করা বলা হয়, অর্থাৎ ইনভার্টেন্ডো, বাই ইনভার্টেন্ডো। এখন দেখো আমাদের প্রুফের দিকে তাকাতে হবে যে সাইনের প্রিভিয়াসে কে আছে, এ, আর কসের প্রিভিয়াসে কে আছে, বি। কসের প্রিভিয়াসে দেখো বি আছে। তাহলে আমাদের কাজ কি, আমরা মাল্টিপ্লাই করব। কি দিয়ে মাল্টিপ্লাই করব? এ বাই বি দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে ওকে সাইন এ আর কস এ মাল্টিপ্লাই বাই এ বাই বি। তাহলে এখানে তো আগে থেকে এ বাই বি ছিল, আবার মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাইং বোথ সাইডস এ বাই বি, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই কত, এ বাই বি। এখন যদি মাল্টিপ্লাই আমরা করি তাহলে কি হয়, এ সাইন এ বি কস এ ইকুয়ালস টু এ স্কয়ার বাই বি স্কয়ার। দেখো এস আমাদের অবস্থা। আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করলাম, এ, এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে আমাদের আসলো এটা। এখন তোমরা কি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কখনো শুনেছো? না মনে হয়। আজকে এই জিনিসটা একটু শিখাবো তোমাদের, তারপর এখানে সেই কাজটা দেখাবো। আগে একটু বুঝতে পারছো কিনা দেখো। কারণ সাইনের প্রিভিয়াসে এ আছে, কসের প্রিভিয়াসে কি বি আছে। একটু দেখো, আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড একটু করে দেখাই তোমাদের, তাহলে তারপর আমরা এই কাজটুকু করবো, না হলে আবার হবে না। বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড দেখো আমরা লিখলাম 2/6, দ্যাট মিনস এটা কত, 1/3। এরপর দেখো আমরা লিখলাম 7/21, কত, 1/3। কাটো 1/3 ভাই। আবার যদি বলো না স্যার এর চেয়ে ছোট বানাই, আমরা 1/3 লিখি, সেটা সমস্যা না। এখন আমি যদি ডিনোমিনেটর প্লাস করি, ডিনোমিনেটর প্লাস করব নিউমারেটরের সাথে, তাহলে 2 + 6 আর বাই 6, 7 + 21 বাই 21। এটার নাম আছে বাই কম্পোনেন্ট, বাই অনলি কম্পোনেন্ট।
শুধুমাত্র ডিনোমিনেটরটা প্লাস করে দিয়েছি। দিলে এখন কত হয়েছে দেখো, এটা থাক এভাবে আপাতত, একটু মুছে রাখি এই পর্যন্ত। ওকে, তাহলে এখন দেখো কত হয়েছে, এটা 8/কত 6, 8/6। এটা কত হয়েছে 28/কত 21। এখন কাটাকাটি করলে কত হয় বলো তো, 2 দিয়ে কাটো, তাহলে 4/3। এটাও কাটো 7 দিয়ে, তাহলে 4/3 হয়ে যাবে। সেম 1/3 আর নাই, কিন্তু এটা যা এটা তাই হয়েছে। এখন যদি বলতো যে না স্যার 1/3 দেন, তাও করো, একই সমস্যা। 1/3 কষ্ট 1/3 একই করবা, দেখো একই আসবে, চেঞ্জ হবে না। এখন দেখো যে এটা গেল কি কম্পোনেন্ট, যদি মাইনাস করি, এখন এখানে শুধু মাইনাস করলাম, ডিনোমিনেটরটা মাইনাস করলাম, কি হলো এটা, জাস্ট ডিনোমিনেটরটা মাইনাস করছি। তাহলে এটা বাই ডিভিডেন্ড বলে, একে বাই কি ডিভিডেন্ড, বাই ডিভিডেন্ড। তাহলে এখন মাইনাস করলে কত হয়, -4/6। এটা কত হয় -14/21। এখন কাটাকাটি করা যায় 2 দিয়ে, -2/কত 3, 7 দিয়ে কাটলে -2/3। দেখো সেম হয়েছে, মানে ইকুয়াল থাকবে, এটা আর এটা ইকুয়াল, দেখো একই, ক্লিয়ার। অর্থাৎ যদি আমি শুধু ডিনোমিনেটরটা মাইনাস করি, তো তাহলে একে বলা হয় ডিভিডেন্ড। এখন দুইটা কাজ করতে পারি একই সাথে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, তাহলে আগে প্লাস করব, 2 এর সাথে 6 প্লাস হবে, আবার 2 -6 হবে। বুঝতে পারছো, ডিনোমিনেটর একবার প্লাস করলাম, একবার মাইনাস করলাম, প্লাস করা আছে কম্পোনেন্ট, মাইনাস করা ডিভিডেন্ড, একই। 7 + 21 আর 7 - 21, অর্থাৎ ডিনোমিনেটর নিউমারেটরের সাথে প্লাস করছি, আবার ডিনোমিনেটর নিউমারেটর থেকে মাইনাস করছি, নিউমারেটরের সাথে প্লাস করলাম, নিউমারেটর থেকে মাইনাস করলাম, এর নাম হয়েছে বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। ভালো করে বুঝে নাও, ডিনোমিনেটর প্লাস করছি, ডিনোমিনেটর প্লাস করছি, ডিনোমিনেটর মাইনাস করছি, ডিনোমিনেটর প্লাস করছি, ডিনোমিনেটর মাইনাস করছি, দেখো ইকুয়ালি হবে। এটা কত 8, আর এটা কত -4, এটা কত 28, এটা কত -14। কাটাকাটি করো, -2 = -2 হলো, দেখো আর দেখো এটা ইকুয়াল তো, কে -2 = -2। দ্যাট মিন্স আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে পারি। আমি আরেকটু নর্মাল একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, সেটা হলো এরকম যে a/b, c/d, কম্পোনেন্ট হলো এটা, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড একবারে দেখাই দিচ্ছি এটা। তাহলে a + b, a - b, আবার c + d কি c - d, এটাই বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। একটু মাথার ভিতরে নিয়ে নাও, একটু মাথার ভিতরে ভালো করে নাও। ডিনোমিনেটর প্লাস করছে, ডিনোমিনেটর মাইনাস করছে, ডিনোমিনেটর প্লাস করছে, ডিনোমিনেটর মাইনাস করছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দেখো নিউমারেটর আগে লিখছি, এখানে নিউমারেটর আগে লিখছি, শুধু ডিনোমিনেটর প্লাস, একে বলা হয় কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। এখন এই যে কাজ হয়ে গেছে আমাদের, এখন আমরা কি করব, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব, এই যে। তাহলে এটা নিউমারেটর, আচ্ছা আমি আবার ফর্মুলা লিখে রাখি, a/b, c/d, তাহলে a + b/b, a - b, c + d আর c - d। ওকে, এখন এখানে আসো, এটা হচ্ছে আমার কি নিউমারেটর, লিখলাম a sin a, আর এখন আবার একই লিখবো a sin a, এই যে a দুবার লিখছি। এবার ডিনোমিনেটর একবার প্লাস করো, প্লাস আছে b cos a,
মাইনাস বি কস এ। প্লিজ একটু খেয়াল করো এটা। এই যে নিউমারেটর লিখলাম, এই যে লিখেছি ডিনোমিনেটর একবার প্লাস একবার মাইনাস। এখন এখানেও তাই, এ স্কয়ার ডিনোমিনেটর মানে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে নিউমারেটর লিখেছি এ স্কয়ার, ডিনোমিনেটর একবার প্লাস একবার মাইনাস। কি বলে একে? সাইন রুটে লিখবো বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। বুঝতে পারছো কিনা? আবার দেখো এটা নিউমারেটর লিখলাম, ডিনোমিনেটর একবার প্লাস একবার মাইনাস। নিউমারেটর লিখছি ডিনোমিনেটর একবার প্লাস একবার মাইনাস। সাইন রুটে লিখো বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। এখন আমার কোশ্চেনে কি আছে দেখো, উপরে মাইনাস আছে, তাহলে পুরোটাই ইনভার্টেন্ড করবো এখন, পুরোটাই উল্টাই ফেলবো এখন। আমি কি ডিভিডেন্ড উপরে দেখাইছি কোনো সময়? দেখাই নাই, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা করি ইন্ডিভিজুয়ালি, আর একসাথে হলে কম্পোনেন্ট ডিভিডেন্ড কম্পোনেন্ট কিন্তু আবার করো না, মানে আগে মাইনাস পরে প্লাসটা দিও না তুমি, এইবার ইনভার্টেন্ড করে দাও, টোটালি উল্টাই দেবো এখন। তাহলে টোটাল উল্টাই দেওয়া মানে বুঝছো, এটা উপরে এটা নিচে চলে আসলো, এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ মাইনাস বি প্লাস বি কস এ। অর্থাৎ দেখো পুরোটা উল্টাই দিচ্ছি আমি, এটা উল্টাই গেল, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কি করলাম দেখছো? একদম উল্টাই ফেলেছি, একদম উল্টাই দিয়েছি। কি লিখবো বলো? সাইড নোট বাই ইনভার্টেন্ডো, বাই ইনভার্টেন্ডো। এই যে একদম উল্টাই দিয়েছি, এটাই বাই ইনভার্টেন্ডো। হ্যাঁ, এটাই আমাদের ভ্যালু বের করতে বলছে, তাহলে অ্যান্সার এত। এটার ভ্যালু হলো এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এটা আমাদের ক্লিয়ার, এটা আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা ওকে। বলছিলেন আপনি পুরান বাসায় কি আপনার খুঁজতেছি, ওনারা বলে যে জোর স্যার এখানে আর থাকে না। আচ্ছা এখন দেখো তো, তুমি খুঁজতে দিছো ওখানে ওখানে। এখন চলো, এখন এখন ম্যাথ করো। ভিডিও হচ্ছে নাফি একটু কথা বন্ধ রাখো, ঠিক আছে? আমি এটা ভিডিও করতেছি কিন্তু। এখন চলো, এখন আসো আমরা পরের ম্যাথে গেলাম, ঠিক আছে? ওকে 25, হ্যাঁ 25 এ যাও। 25 এ যে দেখো যে এতই কষ্ট এত। ওকে, গিভেন দ্যাট এ নাম্বার শুরু করলাম। গিভেন দ্যাট কি আছে আমাদের এখানে দেখো, কোসেকে মাইনাস কট এ ইকুয়ালস টু 1/x। আর আমাদের বের করতে হবে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ কোসেকে প্লাস কট এ। তাহলে আমরা ওই ফর্মুলার কথা বলবো, উই নো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ মানে 1। তাহলে এবার এ স্কয়ার বি স্কয়ারের ফর্মুলা এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে ওকে এ মাইনাস বি কোসেকে প্লাস, আচ্ছা মাইনাসটা আগে লিখলাম, কোসেকে মাইনাস কট এ কোসেকে প্লাস কট এ ইকুয়ালস টু 1। কি ফর্মুলা লিখছি দেখো, এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা এ মাইনাস বি আর এ প্লাস বি। এ স্কয়ার বি স্কয়ার, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি। এখন এই এ মাইনাস বি ভ্যালুটা কত? কোসেকে আর কট এ এর ভ্যালু আছে 1/x, এখানে 1/x দিয়ে দাও। তাহলে এখানে যদি তোমরা 1/x দাও তাহলে কি হলো, 1/x কোসেকে প্লাস কট এ ইকুয়ালস টু 1।
এখন এক্সটা এই পাশে নিয়ে যাব, ব্যাস শেষ। কথা বুঝতে পারছো? এই যে কোসেকে মাইনাস কটে এর ভ্যালু দেখো এটা, তাহলে ওকে এটা এদিকে নিয়ে চলে যাও। তাহলে আর তাহলে এটা যখন এদিকে নিয়ে যাবো ক্রস মাল্টিপ্লাই হলে এটা এদিকে চলে গেল, অর্থাৎ এটা যা থাকতেছে ওনার সাথে মাল্টিপ্লাই করলে এটা এটাই থাকে, কোসেকে প্লাস কট এ ইকুয়ালস টু এক্স। কোসেকে প্লাস কট এ ইকুয়ালস টু কত? এক্স। তাহলে অ্যান্সার আমরা কত পেলাম? অ্যান্সার এক্স। দেখো এটা বুঝতে পারছো কিনা? এটা ডিনোমিনেটর, কিন্তু এটা 1/টা মানে এটা উপরে যাবে, এটা নিচে নিচে গেলে এদিকে ক্রস মাল্টিপ্লাই করলে এক্স ওই পাশে চলে গেল, এক্স 1 এর সাথে মাল্টিপ্লাই সাইড চেঞ্জে চলে গেল, এটা এই পাশে থাকলো। তাহলে অ্যান্সার এক্স। এখন চলো এরপর আমাদের একটা কাজ আছে 2 নাম্বার, শো দ্যাট হ্যাঁ সেকে ইকুয়ালস টু এত ইকুয়ালস টু এত। এখন চলো ওকে পরের ম্যাথে যাচ্ছি, পরের নাম্বারে। তো গিভেন দ্যাট এটা বি নাম্বার যখন শুরু করব তখন এই যে বি শুরু করলাম, ওকে ফ্রম এ উই গেট এত। হ্যাঁ বি আমরা যখন স্টার্ট করব তখন লিখতে হবে প্রথমে ফ্রম এ উই গেট এত, এ থেকে আমরা এটা পেয়েছি, ফ্রম এ উই গেট কোসেকে প্লাস কট এ ইকুয়ালস টু কত? এক্স। ওকে এটা ইকুয়েশন 1, আমরা এটা ইকুয়েশন নাম্বার দিলাম এর। ওকে এন্ড গিভেন দ্যাট কি ছিল? কোসেকে মাইনাস কট এ ইকুয়ালস টু 1/x, এটা হলো 2। দেখো কোসেকে প্লাস কট এ x আর কোসেকে মাইনাস কট এ 1/x। তো এখন কোসেক আমরা একবার প্লাস করব একবার মাইনাস করব, করলে দেখবো অ্যান্সারটা হয়ে যাবে আমাদের। তাহলে আমরা একবার অ্যাড করি, চলো এটাকে তো গিভেন দ্যাট কোশ্চেনে ছিল এটা দাও, আর ফ্রম এ থেকে আমরা এটা পেয়েছি। এখন চলো 1 and 2 প্লাস করো, 1 প্লাস 2। এখন 1 and 2 যদি প্লাস করো এটা কাটা যায়, এটা কি হয়ে যায় 2 ইনটু কোসেকে ইকুয়ালস টু, এটা কাটা গেছে আমাদের এখন যেহেতু অ্যাড করতেছি আমরা, তাহলে এটা হলো x প্লাস 1/x। বুঝতে পারছো? 1 and 2 অ্যাড করলাম, অ্যাড করলে আমরা এটা পাবো। তাহলে এখন 2 দিয়ে ডিভাইড করব, কোসেকে আচ্ছা থাকে 2, এখনো এলসিএম করো এটা, x স্কয়ার প্লাস 1, এরপর এখানে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে আর কোসেকে 1/2x। এখন দেখো এটা, এরপরে মাইনাস করো, 1 মাইনাস 2। এখন যদি মাইনাস করো জানো তো এবার সাইন চেঞ্জ হয়ে গেছে, এবার সাইন কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। সেম সাইন চেঞ্জ দিয়ে দিলাম এখানে, জাস্ট এটা কাটা যায়, এটা কি হয়ে যায়? দুইটা কট, 2 কট এ। তাহলে এখন কি হবে? x মাইনাস এত হবে 1/x। দেখো যে মাইনাস করলাম 1 মাইনাস 2, তাহলে আমরা এটা পাবো। এখন আমাদের কাজ কি? 2 cot a এলসিএম করো x, তাহলে x স্কয়ার মাইনাস 1 হয়। এবার এই 2 দিয়ে ডিভাইড করব আমরা। এখন আর যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে হলো cot a ইকুয়ালস টু মাইনাস 1 বাই কত? 2x। এখন এটা হলো 4। একটু খেয়াল করো, এই 2 দিয়ে আমরা এখন ডিভাইড করে দিলাম। এখন আমরা মূল কাজ, আমাদের তো এটা নাই, 2x নাই, তাহলে আমাদের আবার ডিভাইড করতে হবে। 3 ডিভাইডেড বাই, একটু খেয়াল করো প্রথমে আমরা অ্যাড করেছি 1 প্লাস 2, যদি অ্যাড করি তখন তো আর এসব সাইন চেঞ্জ করানো লাগবে না, আমরা অ্যাড করলাম। অ্যাড করলে কি হয়েছে? আমাদের এই দুটো কাটা গেছে, 2 কোসেকে হয়েছে।
এবার এটার সাথে এটা প্লাস হয়েছে, এলসিএম করো এখানে। তাহলে এই 2 দিয়ে এখন ডিভাইড করে দিলাম, থাক। এবার মাইনাস করলাম, মাইনাস করলে জানো তো সাইন চেঞ্জ হয়ে গেল। ওকে, তোমার মনে মনে সাইন চেঞ্জ করে নিতে পারো। তাহলে এটা কাটা যায়, এটা এখন দুইটাই প্লাস, তাহলে 2 cot a, তাহলে x থেকে এটা মাইনাস হবে। এলসিএম করলাম, এটা এলসিএম করলে আমরা এটা পেয়েছি। এখন এরপর আমরা কি করব, 2 দিয়ে ডিভাইড করে দিলাম। এখন 2 দিয়ে যদি ডিভাইড করে দিই, এখন আমাদের কাজ কি দেখো। ওকে, এগুলো আর কাজে লাগবে না, আমার কিছু লাগবে না, এখন ডিভাইড করো জাস্ট। ওকে, 3 ডিভাইডেড বাই 4। ওকে, 3 ডিভাইডেড বাই 4, 3 ডিভাইডেড বাই 4। এখন দেখো 3 ডিভাইডেড বাই 4, এখন 3 ডিভাইডেড বাই 4 যদি করো তাহলে এইটার সাথে এটা ডিভাইড করব, অর্থাৎ cosec a ডিভাইডেড বাই cot a। ঠিক আছে, আমরা ডিভাইড করলাম, cosec a cot a ডিভাইড করে দিলাম। এখন ডিভাইড করলে আমাদের কি হলো, আগে এটা লিখবো x স্কয়ার প্লাস 1 বাই কত 2x ডিভাইডেড বাই এটা x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। কি ক্লিয়ার? ডিভাইড করছি 3 ডিভাইডেড বাই 4। তাহলে প্রথমে এটা লিখলাম, এর লেফট সাইড ডিভাইড করলাম, এটা রাইট সাইড এটা লিখলাম, এটা রাইট সাইড ডিভাইড করে দিলাম। দেখো বুঝছো কিনা ডিভাইডটা, কে বুঝছো তোমরা? একটু কথা বলো, ডিভাইডটা বুঝছো কিনা? Yes, sir. এখন এই যে প্রথমে আমি এটা লিখছি, এটা ডিভাইড বাই এটা করলাম, এই যে এখন এই পাশটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম। এখন চলো, এখন যদি আমরা এটা ডিভাইড যে করে দিলাম তাহলে আমরা কি পাবো? এখন দেখো কাজ শেষ হয়ে গেছে আমাদের। এখন আমরা এটা চেঞ্জ করব। কটটা কি? কোসেক জানো, কোসেক আছে 1 বাই সাইন, ডিভিশন সিম্বল দিলাম। এটা আছে cos a বাই সাইন এ, কট মানে কি cos বাই সাইন। এখন এটা একটু মাল্টিপ্লাইটা করে দাও তো, এটা উল্টে যাবে ফ্র্যাকশনটা, x স্কয়ার প্লাস 1 বাই 2x ইনটু 2x x স্কয়ার মাইনাস 1। এখন এই 2x বাদ দিয়ে দাও, তাহলে আর 1 বাই সাইন এ ইনটু, উল্টাই দাও, সাইন এ বাই কস এ। আমরা এটা উল্টাই দিয়েছি। এখন দেখো এটা কেটে দাও, তাহলে x স্কয়ার প্লাস 1, এই 2x কাটা যায়, x স্কয়ার মাইনাস 1 হয়ে গেছে। এখানে আরো কাটা যাবে, এখানে দেখো এই সাইন কাটা যায়, তো থাকলো কি 1 বাই cos a, x স্কয়ার প্লাস 1। এখন 1 বাই cos মানে কি sec a, তাহলে এখন আসলো sec a ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1। এটাই প্রুফড। দেখাতে বলছে নাকি শর্ট? দেখো একটু খেয়াল করো তো, তোমরা বুঝতে পারছো কিনা। আমরা এখানে তো এটা সাইড নোট না দিলেও চলে, তোমরা তো তোমাদের এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা। sec মানে কি, হ্যাঁ sec a ইকুয়ালস টু 1 বাই কত cos a, তাহলে 1 বাই cos পেয়েছি, sec লিখে দিয়েছি। আবার এই যে cot মানে cos বাই sin, cot আছে কি cos বাই sin, এটা একটু মুখস্থ রেখো তোমরা। cot cos বাই sin, cosec 1 বাই sin, cosec 1 বাই sin, এটা মাথায় রাখতে হবে ফর্মুলা, না হলে কিন্তু ঝামেলা আছে। ওকে, এটাই দেখো প্রুফ হয়ে গেছে আমাদের। এখন পরেরটা বলছে 3 নাম্বার। ওয়াও, 3 নাম্বার বলছে যে অ্যাকর্ডিং টু স্টেম, ওকে প্রুফ দ্যাট এত কষ্ট এত। এখন কাহিনী ঘটে গেছে, স্টেম ইউজ করতে হবে। এরকম না যে তুমি স্টেমকে অ্যাভয়েড করতে পারবে, সেই সুযোগ নাই এখন। অ্যাকর্ডিং টু স্টেম প্রুফ দ্যাট এত। তাহলে ওকে 3 নাম্বার যখন শুরু করলাম তখন লেখো ফ্রম বি উই গেট, আচ্ছা আমরা স্টেম ইউজ করে তো এটা পেয়েছি নাকি?
এটা স্টেম ইউজ করে আমি এখানে এসেছি। তাহলে ওকে sec a equals to x square plus 1 x square minus 1। তাহলে এখন দেখো যদি আমরা সেই ট্রায়াঙ্গেল ড্র করি, আমাদের বলা হয়েছে ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল? অ্যাঙ্গেল এ অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল তো অবশ্যই হবে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 90, অ্যাঙ্গেল এটা এ, এটা বি দিলাম, এটা সি দিলাম, অ্যাঙ্গেল এটা অ্যাকুট অ্যাঙ্গেল বলেছে, অ্যাঙ্গেল অ্যাকুট অ্যাঙ্গেল। আমরা সবভাবে করে দেখাবো তোমাদের, তবে যেহেতু স্টেম ইউজ করতে বলছে তাহলে আমাদের এটা ইউজ করতে হবে। এখন সেক কোনটা বলো তো? সেকটা আমাদের কি আসবে? হাইপোটেনাস বাই কি? অপোজিট, সরি হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট, সেক। তাহলে এটা বাই এটা হবে। তাহলে এখন দেখো যে 1 সেক এ, তাহলে এসি বাই কত? অ্যাঙ্গেল তো এ, এসি বাই এবি, তাহলে এটা x স্কয়ার প্লাস 1 মাইনাস 1। যদিও একটা ভেরিয়েবল নিতে হয়, না নিলেও চলবে। এখন আমাদের কাজ কি? এসি হাইপোটেনাস, এটা x স্কয়ার প্লাস 1, টোটালি একটা ভেরিয়েবল নেওয়া উচিত, না নিলেও এই একই, পরে তো কাটাকাটি যায়। এখন এটা মানে কত? x স্কয়ার মাইনাস 1। তাহলে ওকে, এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে সব AC equals to x square plus 1 and AB equals to x square minus 1। যেহেতু অ্যাকুট অ্যাঙ্গেলের কথা বলছি, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে ফেলেছি। এখন আমরা এটা বের করতে হবে। তাহলে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল ABC, অ্যাঙ্গেল B equals to 90 ডিগ্রি। তাহলে সব দেখো যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার equals to AC স্কয়ার অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। এখন AB স্কয়ারটা ওই পাশে নিয়ে চলো, এটা হলো BC স্কয়ার AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। তাহলে আর BC স্কয়ার ইকুয়ালস টু, এখানে একটু ক্যালকুলেট করবো আমরা, সেটা হলো এটা ভ্যালুটা দিয়ে দেব কত? x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, AB মানে কত? এটা x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, ফর্মুলা 4AB এর ফর্মুলা ভাঙায়ও দিতে পারো, অথবা 4AB এর ফর্মুলা এখানে লিখতে পারো। 4AB এর ফর্মুলাতে কি আছে দেখো, 4AB এ আছে x স্কয়ার, b হলো 1। মনে আছে তো তোমাদের এই জিনিসটা, যে 4AB এর কর্নার আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো আমাদের তাই তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, 4a, a মানে এটা, b মানে 1। তাহলে ওকে, এখন চলো যদি আমরা এটা পেয়ে যাই তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে। এখন দেখো, তাহলে আর BC, এবার রুট করে দাও 4x স্কয়ার। এখন দেখো এটা রুট করলে কত হলো? BC আছে 2x, লিখে ফেলো এখানে 2x। এখন চলো লেফট হ্যান্ড সাইড, এখন চলো আমরা স্টেম ইউজ করে এটা করতে বলছে, নরমাল ভাবে নয়, ঠিক আছে? এখন চলো তাহলে আমাদের, আমরা সব ভ্যালু পেয়ে গিয়েছি, যদিও এর সাথে রেশিও সাইন থাকে, একটা থার্ড ভেরিয়েবল থাকে, আমি লিখি নাই, কারণ রেশিও করলে ভেরিয়েবলটা আবার কাটা চলে যায়। এখন চলো এখানে, এখন আমাদের কি লিখবো আমরা? লেফট হ্যান্ড সাইডে যাব, সেখানে কি আছে দেখো, tan a আর cot a, tan a প্লাস cot a, tan a আর cot a আছে, tan a কত হবে দেখো, tan a দেখো যে tan a আমাদের কি হলো, যে লেফট হ্যান্ড সাইড
tan a প্লাস cot a। দেখো tanটা কি বলো, অর্থাৎ BC বাই কত AB, দেখো tan a হচ্ছে কি BC বাই AB। এখন একটু খেয়াল করো যে BC বাই AB এটা আসলো আমাদের। আর এখন cot কত হচ্ছে, cot উল্টাটা হবে, অর্থাৎ AB বাই BC। দেখো এখানে একটু খেয়াল করো যে আমাদের এখানে 1 মিনিট ওয়েট করো একটু, হ্যাঁ। এখন দেখো যে এস আমাদের অবস্থা